কোনো অভিযোগ নয়, প্রশ্ন একটাই করব। দীঘার জগন্নাথের মন্দির, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস এবং নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস, প্রশ্ন একটাই, এটা কি রাজনীতি না কোনো ধর্মের তোষণ? ডিয়ার ভিউয়ার্স, আমি খুব সহজে আলোচনা করব ধর্মনিরপেক্ষ দেশে রাজনীতি কি এরকম হওয়া উচিত। সুতরাং আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, দীঘার যে জগন্নাথ মন্দিরটা হয়েছিল তাতে আনুমানিক ব্যয় হয়েছিল 200 থেকে 250 কোটি টাকা এবং জমি লেগেছিল 20 থেকে 24 একর, যার মূল্য প্রায় 6 কোটি টাকা। এটি সম্পূর্ণ ব্যয় করেছিল সরকার এবং এটা হিডকোর দ্বারাই সম্পূর্ণ করা হয়েছিল। এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির যেটি হবে তাতে আনুমানিক জমি লাগবে 25 একর, যার বাজার মূল্য 700 কোটি টাকা মতো, এবং যেটি মাত্র 1 টাকায় ট্রাস্টকে দেয়া হয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, বিভিন্ন সূত্র থেকে যে খবর, যে শিলিগুড়ির এই জমিতে বাম আমলে বেসরকারি আইটি পার্ক হওয়ার কথা ছিল, যেখানে অনেক কর্মসংস্থান হতো। এমনকি দুবাইয়ের একটি সংস্থা থেকে 6 কোটি টাকা অগ্রিমও নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সরকার পরিবর্তনের ফলে সেই টাকা তাদের ফেরত দেওয়া হয়। এরপর আছি নিউ টাউনের দুর্গাঙ্গন, যেখানে 17 একর মতো জমি লাগবে, যেটি আনুমানিক বাজার মূল্য প্রায় 700 কোটি টাকা। সুতরাং এত বিশাল পরিমাণ টাকা যে মন্দিরের জন্য খরচা হবে, এটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট সকলের টাকা। দেখুন, এখানে ভারতের সংবিধান কি বলে। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28-এ বলা হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা কোনো নির্দিষ্ট ধর্মের জন্য ব্যয় হতে পারে না, তবে পর্যটন কেন্দ্র এবং সাংস্কৃতিক কেন্দ্রের জন্য সরকারি টাকা বৈধ। যেহেতু এখানে সংবিধানে বলা হয়েছে যে সাংস্কৃতিক কেন্দ্র কিংবা পর্যটনের জন্য সরকারি টাকা বৈধ, সেই হিসাবে এসব মন্দিরগুলির সঙ্গে নাম জুড়ে দেওয়া হচ্ছে পর্যটন কেন্দ্র কিংবা সাংস্কৃতিক কেন্দ্র। দেখুন, এখানে আমি একটা কথা বলে রাখি, সবাই উদার মানসিকতার সঙ্গে শুনবেন। কোনো মুসলিম যদি বলে যে দীঘায় একটি মসজিদ করে দেওয়া হোক এবং তার নাম দেওয়া হোক পর্যটন কেন্দ্র, কিংবা কোনো খ্রিস্টান যদি বলে দীঘায় একটা চার্চ করে দেওয়া হোক, তার নাম দেওয়া হোক পর্যটন কেন্দ্র, কিংবা শিলিগুড়ি এবং নিউ টাউনে মসজিদ করে দেওয়া হোক, গির্জা করে দেওয়া হোক এবং তাদের সব পর্যটন কেন্দ্র কিংবা সাংস্কৃতিক কেন্দ্র নাম দেওয়া হোক, তাহলে কি এটা অন্যায়? এটা সাম্প্রদায়িক ব্যাপারও নয়, অন্যায় নয়, কিন্তু টাকাটা ট্যাক্সের টাকা, সকলের টাকা। দেখুন, এখানে আমাদের মেন্টাল ডাইভার্সান করা হচ্ছে, মাইন্ড ডাইভার্সান করা হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলি, মাইন্ড ডাইভার্সানটা কি? যেমন আমার 6-7 বছরের পুত্র আমাকে বায়না ধরলো যে একটা সাইকেল কিনে দাও, আমি তাকে সেই সাইকেল কিনে দেবো না, তার বদলে কি বললাম, চলো বাবু সার্কাস দেখে আসি। সুতরাং 50 টাকার বিনিময়ে তার সাইকেল কেনার স্বপ্নটাকে আমি কেড়ে নিলাম। এখানে তাই হচ্ছে, মন্দির করার নাম করে আমাদের আসল স্বপ্ন কেড়ে নেওয়া হচ্ছে। দেখুন, প্রায়োরিটি পাওয়ার কথা শিল্প, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই যে 26,000 ছেলের শিক্ষা মানে শিক্ষকতা চলে গেল, তাদের ভবিষ্যৎটা কী হবে অনিশ্চিত। দেখুন, বিদ্যুতের বিল দিতে গেলে পকেট ফাঁকা হয়ে যায়, বাজারে গেলে সবজি কিনতে গেলে পকেটে পয়সা থাকে না, আলু চাল আটা তেল এসবের মূল্য গগনচুম্বী। সুতরাং প্রায়োরিটি পাওয়ার কথা এগুলোই, কোনো মন্দির নয়। আমি বলি কি, ধর্ম থাকুক মনে, রাজনীতি কর্মে, ধর্মে নয়। যেমন এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে, তিনি আছেন সেটাই যেটাই মাটি ভেঙে করছে চাষ। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরও ধর্মের চেয়ে কর্মের বেশি আগ্রহী ছিলেন। ডিয়ার ভিউয়ার্স, এতগুলো যে ভিডিওটি আলোচনা করলাম, কোনো ব্যক্তি, কোনো ধর্ম কিংবা কোনো রাজনৈতিক দলকে আঘাত দেওয়ার আমার উদ্দেশ্য নয়। বিভিন্ন তথ্য থেকে সংগ্রহ করে বিশ্লেষণটি
একদমই আমার নিজস্ব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ধর্মনিরপেক্ষ দেশে এরকম রাজনীতি হওয়া উচিত কি না। ভিডিওটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর এরকম তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের জীবনের সাফল্য কামনা করি।